আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহান আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর বর্ণনা প্রসঙ্গ অনুষ্ঠানের 20তম পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হলো সূরা বাকারার ৩ নং আয়াতের আলোকে ঈমান প্রসঙ্গে আলোচনা চলছে। আমরা ১৯তম পর্বে আল ঈমানু বিল্লাহ, ঈমানের রোকনগুলো আলোচনা করতে গিয়ে মহান আল্লাহ তাআলার প্রতি ঈমান সম্পর্কে আলোচনা করেছি, যেই সম্পর্কে পূর্ববর্তী অনেকগুলো পর্বে আলোচনা করা হয়েছে। আজকে এই ঈমানের দ্বিতীয় রোকন, অর্থাৎ ঈমানের ৬টি রোকনের মধ্যে ২ নম্বর রোকন আল ঈমানু বিল মালাইকা, অর্থাৎ ফেরেশতাগণের প্রতি ঈমান সম্পর্কে আলোচনা করা হবে। তো মালাইকা এটি হলো পবিত্র কোরআনের একটি ভাষা। ফেরেশতা এটা হলো ফার্সি শব্দ। এটা ইরানদের থেকে, অর্থাৎ ইরানের পূর্ব নাম ছিল পারস্য। এই পারস্যের অধিবাসীরা মূলত তারা অগ্নিপূজক ছিল। তারা ইসলাম গ্রহণ করার পরেও তাদের মধ্যে কিন্তু ওই অগ্নিপূজকদের একটি সংস্কৃতি, তাদের ভাষা এবং তাদের কাজকর্ম, এগুলো তাদের মধ্যে কিন্তু ছিল। পরবর্তীতে তারা শিয়া মতবাদে বিশ্বাসী হয়। এই শিয়াদের মধ্য থেকে এই ফেরেশতা শব্দটি উৎপত্তি হয়েছে। পবিত্র কোরআনে এক বচনে মালাক বলা হয়, বহু বচনে মালাইকা। তো আমরা কোরআনের ভাষা চর্চা করার চেষ্টা করব, তাহলেই সওয়াব পাওয়া যাবে। কোরআনের শব্দ যদি আমরা ব্যবহার করি তাহলে সওয়াব পাওয়া যাবে। যেমন নামাজ না বলে আমরা সালাত বলতে পারি, কোরআনে যেহেতু সালাত বলা হয়েছে। রোজা না বলে সিয়াম বলতে পারি। এভাবে আমরা আল্লাহ বলবো, খোদা বলবো না। খোদা শব্দটি স্ত্রীলিঙ্গ আছে, কিন্তু আল্লাহ শব্দটির কোনো স্ত্রীলিঙ্গ নেই। তাহলে আমরা যদি আল্লাহ বলি, ১,০০,০০,০০০ বার যদি আমরা অন্য কোনো আল্লাহ তাআলার অনুবাদ বলে, আল্লাহ নামের অনুবাদ বলি, আমরা যদি ঈশ্বর, গড বা সৃষ্টিকর্তা, এগুলো কোটি কোটি বার বললেও একবার আল্লাহ বলার সমান হবে না। সুতরাং আমরা আল্লাহ বলি, আল্লাহকে আল্লাহ বলি। আল্লাহ সুবহানাহু তাআলা, আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম সহকারে আমরা উল্লেখ করতে পারি। ফেরেশতা না বলে আমরা মালাইকা বলতে পারি। তারপরে সালাত, সিয়াম, এই পরিভাষাগুলো আমরা ব্যবহার করি। তাহলে আমরা প্রতি কথায় কথায় আমরা সওয়াব পাবো, কারণ এগুলো কোরআনের ভাষা। তাহলে আমরা মালাইকার প্রতি ঈমান বা ফেরেশতাগণের প্রতি ঈমান সম্পর্কে আলোচনা করব। যুগে যুগে যতগুলো শিরকের উৎপত্তি হয়েছে, সবগুলো মূলে ছিল ফেরেশতার প্রতি বা মালাইকা কেন্দ্রিক, মালাইকা বা ফেরেশতা কেন্দ্রিক। কিভাবে? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। তারা মোমেনরা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মোমেনগণ সকলেই বিশ্বাস করে আল্লাহর প্রতি, ফেরেশতাগণের প্রতি। তাহলে দ্বিতীয় পর্যায়ে ফেরেশতাদের নাম উল্লেখ করা হয়েছে। এটা উল্লেখ করা হয়েছে এই জন্য যে যুগে যুগে যত শিরকের উৎপত্তি হয়েছে তো মালাইকা কেন্দ্রিক, মালাইকাকে কেন্দ্র করে, মালাইকা বা ফেরেশতাকে কেন্দ্র করে। তো তাদেরকে তারা অবিশ্বাসীরা, তৎকালীন কাফির মুশরিকরা, তারা বিশেষ ক্ষমতার অধিকারী বলে মনে করত। যেহেতু ফেরেশতারা এই পৃথিবীতে নবী রাসূলগণের কাছে আল্লাহর বাণী নিয়ে আসতো, তারা বৃষ্টিপাত ঘটায়, বিভিন্ন জাতিকে ধ্বংস করার কাজে ফেরেশতাদেরকে প্রেরণ করা হয়। পৃথিবীতে তারা বড় বড় কাজ, আল্লাহ তাআলার নির্দেশে অনেক বড় বড় কার্য সম্পাদন করে থাকেন। এই জন্য ফেরেশতাদেরকে তারা বিশেষ ক্ষমতার অধিকারী বলে মনে করত, এবং এমনকি কেউ কেউ তাদেরকে আল্লাহর কন্যা বলে মনে করত। এবং তাদেরকে সন্তুষ্ট করতে পারলে, তাদের সঙ্গে যদি একটু সুসম্পর্ক করা যায়, তাহলে আল্লাহর কাছ থেকে অনেক কিছু আদায় করা যাবে এবং তাদের প্রার্থনা কবুল হবে। এই ধরনের তারা একটি বিশ্বাস করত। এখান থেকেই এই শিরকের উৎপত্তি হয়েছে। তো এখন কেউ কেউ বলতো যে তারা আল্লাহর কন্যা।
এই জন্য দেখা যায় যে বিভিন্ন ধর্মের মধ্যে আপনার তাদের উপাস্যগুলো বেশিরভাগই মহিলা বা নারী মূর্তি বেশি দেখা যায়। কারণ ওই বিশ্বাস ছিল যে ফেরেশতারা আল্লাহর কন্যা। যেমন পবিত্র কোরআনের সূরা নাজমের 7 নং আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি লা ইউসাম্মুনাল মালাইকাতা তাসমিয়াতাল উনসা। নিশ্চয়ই যারা আখিরাতের প্রতি বিশ্বাস করে না তারা অবশ্যই ফেরেশতাদের বা মালাইকাদের নাম দিয়েছে মেয়েদের নামে। বিভিন্ন মেয়েদের নামে ফেরেশতাদের বা মালাইকার নামকরণ করা হয়েছিল, বিভিন্ন নামে নামকরণ করা হয়ে থাকে মহিলাদের নামে। ওয়াজআলুল মালাইকাতাল্লাযীনা হুম ইবাদুর রহমানি ইনাসা। তারা মালাইকা বা ফেরেশতাদেরকে তারা ছিল মূলত আল্লাহর বান্দা, তাদেরকে তারা মেয়ে হিসেবে সাব্যস্ত করে নিয়েছে, তাদেরকে কন্যা হিসেবে সাব্যস্ত করে নিয়েছে। আশাহিদু খালকাহুম সাতুক্তাবু শাহাদাতুহুম ওয়ুস আলুন। আল্লাহ বলেন যে ফেরেশতাদেরকে সৃষ্টি করার সময় তারা কি উপস্থিত ছিল? তারা কি এটা দেখেছে যে আমি তাদেরকে মেয়ে বানিয়েছি? সাতুক্তাবু, তাদের এই কথাগুলো, তাদের এই ভাষ্য, তাদের এই সাক্ষ্য, এগুলোকে লিখে রাখা হবে। ওয়ুস আলুন, এবং তাদের কাছ থেকে জবাব নেওয়া হবে তারা এইসব কথা কেন বলেছে। অর্থাৎ তাদেরকে মৃত্যুর পরে কিয়ামতের দিন তাদেরকে এর জবাব দিতে হবে, তারা এইসব কথা কেন বললো আল্লাহর বিরুদ্ধে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কন্যা বানিয়েছেন বা মেয়ে হিসেবে সৃষ্টি করেছেন, এইসব কথা বলার কারণে তাদের কঠিন শাস্তি হবে। সূরা যুখরুফের 19 নম্বর আয়াত এটি। তো এখন এই মালাইকার অস্তিত্বে বিশ্বাস করতে হবে। মালাইকার প্রতি ঈমান মানে আমরা মালাইকাকে দেখতে পাই না, কিন্তু তাদের প্রতি বিশ্বাস করতে হবে তারা যে আছেন সেটা। কারণ পবিত্র কোরআনের বহু আয়াত রয়েছে এই সম্পর্কে। তো মালাইকাকে আল্লাহ তাআলা বলছেন ইবাদুম মুকরামুন লা ইয়াসবিকুনাহু বিল কওলি ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন। মালাইকা হচ্ছে আল্লাহর সম্মানিত বান্দা, ইবাদুম মুকরামুন, তারা হচ্ছে সম্মানিত বান্দা। লা ইউসবিকুনাহু বিল কওলি ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন। আল্লাহ তাআলার কোনো আদেশকে তারা লঙ্ঘন করে না, বা সেটা আগে ভাগে তারা আল্লাহর আদেশের আগেও যায় না এবং দেরিও করে না। তারা আল্লাহর আদেশকে যথাযথভাবে তারা পালন করে। ফেরেশতা হচ্ছে এমন একটি, বা মালাইকা হচ্ছে এমন একটি আল্লাহর সৃষ্টি যারা আল্লাহর আদেশের কোনো অবাধ্য হয় না, যথাযথভাবে আল্লাহর আদেশগুলো পালন করে। এবার আপনার ফাতহুল বারিতে, বুখারী শরীফের শরহ বা ফাতহুল বারিতে উল্লেখ রয়েছে যে ইন্নাহুম মাসুমুনা, ফেরেশতারা হচ্ছে নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নেই। ওয়ালা ইয়াসুন আল্লাহ, তারা কখনো আল্লাহ তাআলার নাফরমানি করে না, আল্লাহর অবাধ্য হয় না। লাইসু বিযুকুরিন ওয়ালা ইনাসিন, আর ফেরেশতারা কোনো পুরুষও নয়, তারা কোনো নারীও নয়। ওয়ালা ইয়াতাওয়াল্লাদুনা, তাদের বিবাহ শাদীও হয় না এবং তারা সন্তানও প্রসব করে না, তাদের কোনো সন্তান আদিও হয় না, তাদের কোনো বিবাহ শাদীও প্রয়োজন হয় না। ওয়ালা ইয়াকুলুনা ওয়ালা ইয়াশরিবুন, এবং তারা কোনো খাওয়া দাওয়াও করেন না, কোনো পানি জাতীয় কোনো কিছু পানও করে না, অর্থাৎ পানাহার করে না। তাহলে ফেরেশতাদের একটা পরিচিতি আমরা পেলাম। তাদেরকে কোথা থেকে তৈরি করেছে? ইন্নাহুম খুলিকা মিন নূরিন, তাদেরকে নূর থেকে তৈরি করা হয়েছে, আলো থেকে তৈরি করা হয়েছে ফেরেশতাদেরকে। তো এখন এই মালাইকাগণ আপনার তারা এই যে কোনো মানুষের বা যে কোনো ভালো প্রাণীর ছদ্মবেশ ধারণ করতে পারে। তাদের কোনো নির্দিষ্ট কোনো আকৃতি সম্বন্ধে জানা যায় না, তবে কিছু কিছু ফেরেশতার আকৃতি সম্বন্ধে হাদিস শরীফে উল্লেখ রয়েছে। তো তারা কিন্তু ওই আকৃতি ছাড়াও যে কোনো আকৃতি ধারণ করতে পারেন, তবে ভালো কোনো সৃষ্টির আকৃতি ধারণ করেন। যেমন নিকৃষ্ট প্রাণীগুলোর আকৃতি তারা ধারণ করেন না, যেমন শূকর, কুকুর এই জাতীয় প্রাণীর আকৃতি ধারণ করেন না। তারা যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষের বেশে অনেকবার জিবরিল আলাইহিস সালামের আগমন সম্পর্কে হাদিস থেকে জানা যায়। এখন এই ফেরেশতা, এই মালাইকাদের অনেকগুলো কথা কোরআনে উল্লেখ রয়েছে, হাদিসে উল্লেখ রয়েছে।
যেমন সূরা বাকারার 98 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিলা ওয়া মিকালা ফা ইন্নাল্লাহা আদুওয়াল লিল কাফিরিন। আল্লাহ বলেন, যেই ব্যক্তি আল্লাহর শত্রু হবে, ফেরেশতাগণের বা মালাইকাগণের শত্রু হবে, রসুলগণের শত্রু হবে, বিশেষ করে জিবরিল এবং মিকাইল আলাইহিস ইসলামের শত্রু হবে, ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন, তাহলে জেনে রাখুন যে আল্লাহ তাআলাও কাফেরদের শত্রু। এটা এই জন্য যে কাফিরগণ জিব্রাইল এবং মিকাইলকে তাদের শত্রু মনে করত। কারণ জিবরিল আলাইহিস ইসলাম পৃথিবীর বুকে অনেক আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে গিয়ে তিনি বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন। বিভিন্ন সময় আযাব নিয়ে আসতেন, বিভিন্ন নবী রসুলগণের কাছে গুরুত্বপূর্ণ বাণী নিয়ে আসতেন। মিকাইল আলাইহিস ইসলাম ঝড় বৃষ্টি ফসল ফলানোর দায়িত্ব পালন করেন। তো তারা দুইজনকে কাফিরগণ শত্রু মনে করতো, যে তাদের কারণেই আমাদের ফসল ঠিকমতো হয় না, অথবা জিবরাইল আলাইহিস ইসলামের কারণে আমরা আযাব এবং বিভিন্ন শাস্তির মুখোমুখি হই। এই জন্য তারা এই দুইজনকে শত্রু হিসেবে ঘোষণা করলো। তখন আল্লাহ তাআলা বললেন যে যারা জিবরাইল এবং মিকাইলকে শত্রু মনে করে তারা যেন জেনে রাখে যে আল্লাহও তো তাদের শত্রু। তো এইভাবে এখানে জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালামের নাম আমরা পেলাম। তারপরে সূরা যুখরুফের মধ্যে 77 নম্বর আয়াতে একটা আয়াত আছে যেখানে জাহান্নামের যিনি মানে হবেন, ডিরেক্টর হবেন, পরিচালক হবেন, তার নাম হবে মালেক আলাইহিস সালাম। তো জাহান্নামীরা অনেক শাস্তি পেতে পেতে শাস্তি যখন তাদের অসহ্য হয়ে যাবে তখন তারা বলবে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। তারা ডেকে বলবে, জাহান্নামীরা ডেকে বলবে, হে মালিক, আপনি আপনার রবের কাছে একটু প্রার্থনা করেন, তিনি যেন আমাদেরকে একদম শেষ করে দেয়, অথবা আমাদের ব্যাপারে একটা ফয়সালা করে দেয়। তখন মালিক আলাইহিস সালাম বলবেন, ইন্নাকুম মাকিসুন, তোমরা তো এখানেই থাকবে, তোমাদের তো এটা চিরস্থায়ী জায়গা, সুতরাং তোমাদের জন্য আর কোনো প্রার্থনা নেই। এখানে মালিক আলাইহিস সালামের নাম পেলাম। আর কোনো হাদিসের কিছুটা দুর্বল বর্ণনায় রয়েছে জান্নাতের যিনি রক্ষক হবেন তার নাম হবে রিদওয়ান আলাইহিস সালাম। এইভাবে হাদিস শরীফে মুনকার ওয়া নাকির নামে দুইজন ফেরেশতার নাম এসেছে, যারা কবরে প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, এই প্রশ্ন করবেন, তাদেরকে মুনকার ওয়া নাকির বলা হয়। এভাবে অনেকগুলো ফেরেশতার নাম নেই, কিন্তু তাদের কার্যক্রমের কথা উল্লেখ আছে। যেমন আমাদের দুই কাঁধে দুই ফেরেশতা যে উল্লেখ রয়েছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন শব্দের অর্থ হলো আসলে সম্মানিত লেখকদ্বয়, সম্মানিত লেখক। এটা কোনো নাম না, আসলে আমরা বলি যে কিরামান কাতিবিন ফেরেশতা বলে থাকি, আসলে এটা কোনো নাম নয়, এটা তাদের ডিপার্টমেন্ট। তারা এই মানুষের ভালো মন্দ হিসাব রাখার যে ডিপার্টমেন্ট, হিসাব দপ্তর, সেই দপ্তরের কথা উল্লেখ রয়েছে এখানে। অর্থাৎ সম্মানিত লেখক তারা, তোমরা যা কিছু করো তারা সব জানে, অর্থাৎ তারা সব লিখে রাখে। এভাবে এই আমরা যে বলি আজরাইল আলাইহিস সালাম, এই আজরাইল শব্দটা কিন্তু হাদিস এবং কোরআনের কোথাও আসে নাই। হাদিস এবং কোরআনে যা আসছে তা হচ্ছে মালাকুল মউত, অর্থাৎ মৃত্যুর ফেরেশতা। আল্লাহ তাআলা বলেন সূরা সাজদার 11 নম্বর আয়াতে, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম, হে রাসূল আপনি বলে দিন যে মৃত্যুর ফেরেশতা তোমাদের মৃত্যু ঘটাবে, যার জন্য তাকে নিয়োজিত করে দেওয়া হয়েছে। অর্থাৎ তাকে তোমাদের মৃত্যু ঘটানোর জন্যই নিয়োজিত করা হয়েছে। তাহলে এখান থেকে আমরা পেলাম মালাকুল মউত। তাহলে আমরা বেশ কিছু ফেরেশতার নাম পেলাম। এছাড়া আরও অনেকগুলো ফেরেশতার নাম উল্লেখ রয়েছে। তবে এই মালাইকাদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দেন, কিন্তু ক্ষমতা দেন না। মানুষকে আল্লাহ দায়িত্বও দেন না, ক্ষমতাও দেন না, কিন্তু ফেরেশতাদের মালাইকাকে আল্লাহ দায়িত্ব দেন যে এই কাজগুলো তোমরা বাস্তবায়ন করবে, এবং তারা যথাযথভাবে এগুলো বাস্তবায়ন করেন, এতে কোনো শৈথিল্য প্রদর্শন করেন না। তো এখানে মালাইকা এরা মানুষের আগে
সৃষ্টি করা হয়েছে তাদেরকে। এই জন্য আল্লাহ বলেন কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আদমকে সৃষ্টি করার পর আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো। তো এইখানে ফেরেশতারা, এই দ্বারা বোঝা যায় যে ফেরেশতারা বহু পূর্বে সৃষ্ট, তাদেরকে সৃষ্টি করা হয়েছে এবং তারা ইবাদুম মুকরামুন, তারা আল্লাহর সম্মানিত বান্দা। তারা কোনো ক্ষমতার অধিকারী নয়, বরং তারা দায়িত্ব পালন করেন। এভাবে তারা নূরের তৈরি, তাদের নিজস্ব আকৃতি আছে, কিন্তু প্রয়োজনে তারা আকৃতি ধারণ করতে পারেন। তো ফেরেশতাদের বা মালাইকার কিছু কার্যক্রম রয়েছে, আমরা কিছু মালাইকার কার্যক্রম তুলে ধরব। যেমন সূরা নাহালের 102 নম্বর আয়াতে আছে যে জিবরিল আলাইহিস সালাম, যার নাম কোরআনে উল্লেখ আছে, তার আরও 2টা নাম কোরআনে আছে। একটা হলো রূহ, আর একটা হলো রূহুল কুদুস বা পবিত্র আত্মা, আর আরেকটা আছে রূহ। তো আল্লাহ, তার কাজ ছিল যুগে যুগে নবী রাসূলদের কাছে আল্লাহ তাআলার বাণী পৌঁছে দেওয়া। এই জন্য আল্লাহ বলছেন কুল নাজ্জালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হক, হে রাসূল আপনি বলে দিন যে রূহুল কুদুস ফেরেশতা আমার উপরে এই কোরআন নাজিল করেছে সত্যিকারভাবে, সত্য সহকারে এই কোরআন অবতীর্ণ করেছে। তাহলে এখানে রূহুল কুদুস বলতে জিবরিল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। এক জায়গায় তাকে রূহ বলা হয়েছে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন, কিয়ামতের দিন জিবরিল আলাইহিস সালাম বা রূহ ফেরেশতা এবং তার ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু, রূহ ফেরেশতা এবং অন্যান্য ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবেন কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে। তাহলে এখানে রূহ বলতে জিবরিল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। তাহলে জিবরিলের প্রথম কাজ হলো নবী রাসূলগণের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়া। এছাড়া আরও অনেকগুলো কাজ তার রয়েছে, বিভিন্ন জাতির কে ধ্বংস করা, সতর্ক করা, নবী রাসূলগণকে বিভিন্ন বিপদ আপদের মুহূর্তে উদ্ধার করা এবং তাদেরকে সতর্ক করে দেওয়া, এই কাজগুলি ছিল তার। তো এরপরে রয়েছে আপনার আমাদের 2 কাঁধে যে 2 ফেরেশতা ডানে আর বামে অবস্থান করে, এই কথাও কোরআনে উল্লেখ রয়েছে। সূরা কাফের 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি স্মরণ করুন যে 2 জন গ্রহণকারী ফেরেশতা গ্রহণ করেন ডান দিক থেকে এবং বাম দিক থেকে। তারা ডানে এবং বামে তারা বসা রয়েছে, তারা সব সময় গ্রহণ করতেছে আমাদের ভালো কাজ, আমাদের মন্দ কাজ, সবকিছু তারা লিপিবদ্ধ করার জন্য গ্রহণ করতেছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষের মুখ থেকে এমন কোনো শব্দ বের হয় না যা সাথে সাথে সর্বদা প্রস্তুত পর্যবেক্ষক ফেরেশতারা যা গ্রহণ করেন না। অর্থাৎ সব সময় রেডি 2 জন পর্যবেক্ষক রয়েছে, তারা আমাদের মুখ থেকে যে কোনো কথা বের হলে এটা সাথে সাথে তারা রেকর্ড করে ফেলেন, সাথে সাথে তারা অডিও ভিডিও করে রাখেন। তো এইভাবে এই ফেরেশতার কাজ হলো আমাদের ভালো মন্দ কর্ম লিখে রাখা। এছাড়া আরও ফেরেশতা রয়েছে লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, একের পর এক ফেরেশতা রয়েছে আমাদের পিছনে, যেগুলো আমাদের পিছনে এবং সামনে আমাদেরকে রক্ষা করে থাকেন আল্লাহর নির্দেশে। আল্লাহ তাআলার নির্দেশে মানুষের সামনে পিছনে থেকে একের পর এক সারিবদ্ধভাবে ফেরেশতারা মানুষকে হেফাজত করে, রক্ষা করে। না হলে মানুষের পক্ষে কিন্তু একটা কদমও দেওয়া সম্ভব না। আল্লাহ তাআলা যদি এইভাবে ফেরেশতা দিয়ে মানুষকে সাহায্য না করতেন। হাদিস শরীফে এসেছে একজন মানুষের জন্য 60 জন, কোনো হাদিসে আছে 160 জন ফেরেশতা আমাদের জন্য নিয়োজিত রয়েছে। তারা আমাদেরকে ডানে বামে বিভিন্ন বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে, বিভিন্ন সমস্যা থেকে আমাদেরকে রক্ষা করে। এভাবে সূরা আনফালের 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম,
কিছু ফেরেশতা অত্যন্ত নিষ্ঠুর এবং নির্দয়ভাবে কাফিরদের জান কবজ করে থাকেন। এ কথা আল্লাহ বলছেন, যদি আপনি দেখতেন হে রাসূল, আপনি যদি দেখতে পেতেন যে কাফেরদের কাফেরদের মৃত্যু ঘটানোর সময় ফেরেশতারা কিভাবে তাদেরকে মুখের উপরে এবং পিঠের উপরে আঘাত করতে থাকে, অর্থাৎ তাদেরকে মুখে এবং পিঠে প্রহার করে জর্জরিত করে তাদের রূহ কবজা করা হয়। তারপর সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের দ্রুত গতির কার্যক্রম সম্পর্কে এই আয়াতে বলা হয়েছে যে তারা আল্লাহর কোনো আদেশ অমান্য করেন না, তারা কোনো আদেশের প্রতি শৈথিল্য প্রদর্শন করেন না, যা আদেশ দেন সাথে সাথে তা বাস্তবায়ন করে ফেলেন, তারা কখনো শৈথিল্য প্রদর্শন করেন না। এরপরে সূরা গাফির এর 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। আল্লাহ তাআলার আরশ বহনকারী ফেরেশতা যারা রয়েছে তারা আরশের চতুর্দিকে এবং আরশের চতুর্দিকে ভ্রাম্যমান যে ফেরেশতারা রয়েছে তারা আল্লাহর প্রশংসা সহকারে তাদের রবের তাসবিহ পাঠ করতে থাকে, অর্থাৎ আল্লাহর আরশের চারিদিকে তওয়াফ করতেছে অসংখ্য ফেরেশতা, যারা একবার তওয়াফ করে তারা আর কখনো আসে না কিয়ামত পর্যন্ত। এভাবে নতুন নতুন ফেরেশতারা প্রতিনিয়ত আল্লাহর আরশের চতুর্দিকে তওয়াফ করতেছে এবং তারা সাথে সাথে আল্লাহর প্রশংসা সহকারে তাসবিহ পাঠ করতেছে। এবং আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারাও, আল্লাহ তাআলার আরশ বহনকারী ফেরেশতা হলো 8 জন, তারা এই আল্লাহর বিশাল আরশ বহন করে রয়েছেন। এটা হাদিস শরীফে এসেছে। সূরা আনফালের 12 নম্বর আয়াতে রয়েছে, ইজ ইউহি রব্বুকা ইলাল মালাইকাতি ইন্নী মাআকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু। এখানে কিছু কিছু ফেরেশতা রয়েছে যারা মুসলমানদের সঙ্গে যখন কাফিরদের কোনো যুদ্ধ সংঘটিত হয় তখন যেই যুদ্ধটা ধর্মীয় কারণে হয়ে থাকে সেখানে তারা মুমিনদেরকে সুদৃঢ় রাখার কাজে ব্যস্ত থাকেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ওহী করে বলেন, অর্থাৎ নির্দেশ দিয়ে বলেন যে ইন্নী মাআকুম, আমি তোমাদের সঙ্গে আছি, তোমাদের কাজ হলো তোমরা মুমিনদেরকে সুদৃঢ় রাখো, তারা যেন কোনোভাবেই তাদের পদস্খলন না ঘটে, তাদেরকে তোমরা সাহায্য করো। তাহলে যুদ্ধের ময়দানে সাহায্য করার জন্য মুসলমানদেরকে দৃঢ় রাখার জন্য কিছু ফেরেশতা নিয়োজিত থাকে। এছাড়া সরাসরি যুদ্ধ করার জন্য মুমিনদের সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োগ করে থাকেন। এই ব্যাপারে বদরের যুদ্ধে 1000 ফেরেশতা নিয়োগের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন কোরআনের সূরা আনফালের 9 নং আয়াতে, ইজ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। যখন তোমরা বদরের যুদ্ধে আমার কাছে সাহায্য চাচ্ছিলে কাকুতি মিনতি করে, যে তখন তোমাদের রব তোমাদের সেই দোয়া কবুল করেছেন এবং তোমাদেরকে সুসংবাদ দিয়েছেন যে 1000 ফেরেশতা যারা একের পর এক নাজিল হবে, একের পর এক তোমাদের সাহায্যার্থে চলে আসবে যুদ্ধের ময়দানে। এই ব্যাপারে তিনি তোমাদেরকে সাহায্য 1000 ফেরেশতা দিয়ে বদরের যুদ্ধে আল্লাহ সাহায্য করেছিলেন। এভাবে উহুদের যুদ্ধে 3000 ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করেছিলেন। এই ব্যাপারে পবিত্র কোরআনে সূরা আলী ইমরানের 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইজ তাকুলু লিল মুমিনিনা আলাইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুরসালিন। আপনি যখন স্মরণ করুন সে সময়ের কথা, আপনি যখন মুমিনদেরকে বলতেছিলেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে 3000 ফেরেশতা নাজিল করে তোমাদেরকে সাহায্য করবেন, এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয়? বদরের যুদ্ধে 1000 ফেরেশতা নাজিল করেছে, তোমাদের বিজয় এসেছে, আর উহুদের যুদ্ধে 3000 ফেরেশতা নাজিল করবেন, এতে কি যথেষ্ট নয়? অর্থাৎ এই আয়াতের দ্বারা বোঝা যায় যে উহুদের যুদ্ধেও আল্লাহ 3000 ফেরেশতা নাজিল করে মুমিনদেরকে সাহায্য করেছিলেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে যদি আমার শর্ত পূরণ হয়, মুমিনরা যদি আমার শর্ত পূরণ করতে পারো, তাহলে তোমাদেরকে 3000 নয় 5000 ফেরেশতা দিয়ে আমি সাহায্য করব। আল্লাহ তাআলা বলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম
বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউবিমিন। হ্যাঁ, তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং আমাকে ভয় করার নীতি অবলম্বন করো, অর্থাৎ তোমরা যদি তাকওয়া অবলম্বন করো, আর তোমাদের উপরে যদি তাৎক্ষণিকভাবে কোনো আক্রমণ আসে, তোমরা যদি আক্রান্ত হও, তাহলে আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে 5,000 চিহ্নিত ফেরেশতা দিয়ে তোমাদেরকে আমি সাহায্য করব। 5,000 চিহ্নিত ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করব। এই ব্যাপারে ফেরেশতা দিয়ে যে সাহায্য করেন এবং ফেরেশতারা যে যুদ্ধ করে, যুদ্ধের ময়দানে মুশরিকদেরকে তারা আঘাত করে, এই ব্যাপারে একটা হাদিস আলোচনা করে আজকের আলোচনা শেষ করব। হাদিসটা হলো এই যে বদরের যুদ্ধের ঘটনা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা বাইনামা রাজুলুন মিনাল মুসলিমিনা ইয়াশুদ্দু ফি আসারি রাজুলিম মিনাল মুশরিকিন। বদরের যুদ্ধে একজন মুসলমান অর্থাৎ একজন মুসলিম সাহাবী, তিনি একজন মুশরিক ব্যক্তিকে পিছনে পিছনে তাড়া করে ছুটছিল, তাকে দৌড়াচ্ছিল যুদ্ধের ময়দানে। আমামাহু, তার সামনে সে দৌড়াচ্ছিল। ইজ সামিয়া দরবাতাম বিসাউতি ফাওকাহু, তখন মুসলিম সাহাবী লোকটি তিনি একটা চাবুকের আঘাত শুনতে পেলেন, যে তার সামনের লোকটাকে চাবুক দিয়ে আঘাত করা হচ্ছে, এরকম একটা ধপাস করে একটা আওয়াজ শুনতে পেলেন। ওয়াসাউতুল ফারেসে ইয়াকুলু, আর যিনি অশ্বারোহী ব্যক্তি ছিলেন তিনি বলতেছিলেন, আকদিম খাইজুম, আকদিম হাইজুম, অর্থাৎ এ হাইজুম তুমি অগ্রসর হও, এ হাইজুম তুমি অগ্রসর হও। তার মানে ওই ফেরেশতার গোড়ার নাম ছিল হাইজুম। আর ওই ফেরেশতা বা ওই মালাক তিনি বলতেছিলেন যে তুমি অগ্রসর হও, হে হাইজুম তুমি অগ্রসর হও, অর্থাৎ উনি ঘোড়ার পিঠে চড়ে ওই মুশরিকের উপরে আঘাত করতেছিল। একটা আঘাতেই তার অবস্থা ধরাশায়ী হয়ে গিয়েছিল। তো ফানাজারা ইলাল মুশরিকে আমামাহু, তখন ওই মুসলিম সাহাবী লোকটি মুশরিক ব্যক্তির দিকে নজর করে দেখলেন, ফাখাররা মুস্তালকিয়ান, সেই চিত হয়ে পড়ে গেছে। ফাইজা হুয়া হুতিমা আনফুহু, তার নাক ফেটে গেছে। ওয়াশাক্কা ওয়াজহুহু, এবং তার মুখও ফেটে গেছে। দরবাতান ওয়াহিদাতান, একটি আঘাতে, ফেরেশতার একটি চাবুকের আঘাতে তার নাক এবং মুখ দুইটা ফেটে গেছে এবং সে মারা গিয়েছে। ফা আখবারাল আনসারিয়্যু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই খবরটি উক্ত আনসারী সাহাবী এই খবরটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে আসলেন যে, ইয়া রাসূলুল্লাহ, এরকম ঘটনা আমি দেখতে পেয়েছি বদরের ময়দানে, আমার সামনে এই ঘটনা ঘটছে। ফাকালা, অতঃপর নবীজি বললেন, সাদাক্তা, তুমি সত্য বলেছ। যালিকা মিন মাদাদিস সামাইস সালিসা, এটা তৃতীয় আসমানের সাহায্য। তৃতীয় আসমান থেকে এই ফেরেশতা দলকে পাঠানো হয়েছিল, এই 1000 ফেরেশতা পাঠানো হয়েছিল বদরের যুদ্ধে। তৃতীয় আসমানের সাহায্য, এটা আসমানি মদদ। তো এটা মুসলিম শরীফের কিতাবুল জিহাদ অধ্যায়ে এই হাদিসটি উল্লেখ রয়েছে। তো এই বদরের যুদ্ধে যেই সমস্ত ফেরেশতাগণ অবতীর্ণ হয়েছে, তারা আজ পর্যন্ত পৃথিবীর বুকে তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। যেখানেই মুসলমানরা সত্যিকারভাবে আক্রান্ত হবে, সত্যিকারভাবে তারা যদি তাকওয়া এবং ধৈর্যের সাথে যুদ্ধে লিপ্ত হয়, তাদেরকে সাহায্য করার জন্য তারা এখনও পৃথিবীর বুকে প্রস্তুত আছে। তো ফেরেশতাদের সম্পর্কে আসলে আরও বহু আলোচনা রয়েছে, পবিত্র কোরআনে অনেক আয়াত রয়েছে তাদের সম্পর্কে, বিভিন্ন ঘটনা উল্লেখ রয়েছে। তো সেগুলো আলোচনা করতে গেলে তো অনেক দীর্ঘ হয়ে যাবে, তাই আমরা মোটামুটি একটা ধারণা দিয়েছি ফেরেশতা সম্পর্কে। তো নামে হোক আর বেনামে হোক, যত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন তাদের সবার উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে। তারা হচ্ছে আল্লাহ তাআলার এই বিশাল সৃষ্টি রাজ্যের রাষ্ট্রীয় কর্মচারীর মতোই, অর্থাৎ রাষ্ট্রের কর্মচারীরা যেমন রাষ্ট্রের কাজ দ্রুত গতিতে বাস্তবায়ন করার চেষ্টা করে, তার চেয়েও বেশি ফেরেশতাগণ বিশ্বস্ততা এবং তাদের একান্ত আন্তরিকতার সাথে তারা কোনো রকম শৈথিল্য ছাড়াই আল্লাহর আদেশ বাস্তবায়নে তৎপর থাকে। তাদেরকে যেই কাজে নিয়োজিত করা হয়েছে, তারা সেই কাজে কিয়ামত পর্যন্ত তারা লিপ্ত থাকবে। এর মধ্যে তারা কখনো ক্লান্ত হবে না, তারা কখনো বিরত হবে না এবং শৈথিল্য প্রদর্শন করবে না। এই হচ্ছে আমাদের এই মালাইকা বা ফেরেশতার প্রতি বিশ্বাস, তাদের প্রতি
আমাদের দৃঢ় বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাস না থাকলে তার কিন্তু ইমানের রোকন থাকবে না, অর্থাৎ ইমান থাকবে না। তো আমরা আজকে 20তম পর্ব এখানে শেষ করলাম। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।